এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাকে আপনি রজব এবং শাবানের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করুন, হায়াত বাড়ায় দিন। আমরা এখন যে মাসটাতে আসলাম সেটার নাম হলো শাবান। এই দোয়াটার মধ্যে একটা ফজিলত আছে, আশ্চর্য এক ফজিলতের নাম শোনেন। এখন আমরা পড়লাম কি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এখন আমরা যেই মাসে আছি সেই মাসটার নাম হলো শাবান মাস। কিন্তু রজবের কথাও কেন বললাম যে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন। এখন পর্যন্ত কিন্তু রজব গত হয়ে গেছে। এই দোয়ার বদৌলতে সামনের রজব পর্যন্ত আল্লাহ তাআলা চাইলে হায়াত বাড়ায় দিতে পারে। সুবহানাল্লাহ। এই দোয়াটার এমন একটা ফজিলত, এই দোয়াটা এমন যে আমরা শাবানে এসে বললাম আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করুন। তো শাবান তো আসছে, রজব তো গত হয়ে গেছে, তাহলে রজব আছে সামনের বছরে। তার মানে 11 মাসের জন্য আমাদের অলরেডি দোয়া করা হয়ে গেছে। সামনের 11 মাসের জন্য কি হয়ে গেছে? দোয়া করা হয়ে গেছে। তো দোয়া এমন এক ফজিলতপূর্ণ যে দোয়া করলে তো আল্লাহ তাআলা সেটা কবুল করে নেয়। এজন্য বেশি বেশি দোয়া করা। এই শাবান মাস, এই মাসটা হলো প্রস্তুতির মাস। সামনে হলো রমজান মাস। সামনে কি মাস? রমজান মাস। তো রমজানের প্রস্তুতির মাস হলো শাবান মাস। আপনি আমি যদি কোথাও সফরে বের হই, কোথাও যদি বেড়াতে যাই, যে অমুক দিন বেড়াতে যাব অথবা অমুক দিন অমুক দেশে সফর করব, দেখবেন আপনার কিছুদিন পূর্ব থেকেই অথবা কয়েক মাস আগে থেকেই আপনার একটা প্রস্তুতি শুরু হয়ে যায় যে আমি ওই মাসে ওই দিনে কি জামাটা পরে আমি সফরে বের হব, অথবা কি কি খাবার সফরে নিয়ে যাওয়া যায়, অথবা কোন কাপড়টা সেখানে গিয়ে পরা যায়। এরকমের একটা প্রস্তুতি কিন্তু চলে, ঠিক কি না? আমরা সামনের মাসের জন্য সে প্রস্তুতি করে রাখি যে সফরে বের হলে এটা এটা লাগবে, এটা এটা প্রয়োজন। এটা জল্পনা কল্পনা থাকে, প্রস্তুতি থাকে। সোজা কথা, আমরা প্রস্তুতি নেই কোথাও বের হলে। ঠিক তো দ্রুপ পাবে সামনের মাসটার নাম হলো রমজান মাস, যে মাসে একটা হরফ তেলাওয়াত করলে অন্য মাসে 10 নেকি, আর রমজানে তেলাওয়াত করলেই 70 নেকি। সুবহানাল্লাহ, 70টা নেকি। এক রাকাত নফল নামাজে 70 রাকাত নফলের সওয়াব, এক রাকাত ফরজে 70 রাকাত ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। 1 টাকা সদকা করলে, দান করলে 70 টাকা সদকার দানের সওয়াব। ওই মাসের নাম হলো রমজান মাস। তো ওই মাসেও আমাদের কিছু রুটিন থাকার দরকার আছে না নাই? ওই মাসেও একটা রুটিনের দরকার আছে। এই জন্য এই মাসটাকে বলে প্রস্তুতির মাস। এই শাবান মাসে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের মা বোনেরা যারা আছেন মাইকের সাথে কানটা লাগায়া দেন। এই শাবান মাস হলো প্রস্তুতির মাস। এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সবচেয়ে বেশি করতেন, সময় বেশি নাই, এই মাসে সবচেয়ে বেশি যেটা করতেন সেটার নাম হলো এই শাবান মাসে ফরজ নামাজের সাথে সাথে বেশি বেশি নফল পড়া। বেশি বেশি কি পড়া? বলেন আমার সাথে, কি পড়া? নফল পড়া। বেশি বেশি নফল নামাজ পড়া। কমাস কম ফরজের সাথে 2 রাকাত করে নফল পড়লাম, কমাস কম, একদম কম 2 রাকাত করে নফল নামাজ পড়লাম। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যে যত বেশি পারলাম পড়লাম। এই মাসে 1 নম্বরে আমরা ফরজের সাথে বেশি বেশি কি পড়বো? মাদেরকেও বলতে চাই যে আপনারা বেশি বেশি নফল পড়বেন। ফরজ পড়লেন, তার সাথে 2 রাকাত করে, 4 রাকাত, 6 রাকাত, যে যেরকম পারেন নফল নামাজ পড়বেন। এই নফলে আপনার জন্য অধিক পরিমাণের সওয়াব রয়েছে। এরপরে 2 নম্বরে এই শাবান মাস শুরু হলে পরে
অত্যাধিক পরিমাণে বেশি বেশি রোজা রাখা। আমাকে অনেক মায়েরা প্রশ্ন করেছে, হুজুর শুনলাম আপনি রোজা রাখতেছেন, অথবা এই মাসে রোজা রাখলে কি হবে? এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, কারণ সামনের মাসে রাখতে হবে, এই জন্য এই মাসে রেখে সেটা প্রস্তুতি নিত। আল্লাহ রাসূল সোমবার এবং বৃহস্পতিবারে তো রাখতেনই, এছাড়াও শাবান মাসে অত্যাধিক বেশি পরিমাণে রোজা রাখতেন। বলি সুবহানাল্লাহ, বেশি বেশি রোজা রাখতেন। এই মাসে যদি রোজা রাখা যায় তো কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাসে রোজা রাখলে পরে কি হবে, কি হবে? শোনো শোনো, এই মাসে যদি কেউ একটা নফল রোজা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে কেউ রাইখা ফেলায়, মনে করেন আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো বান্দা একটা নফল রাইখা ফেলায়, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার ওই সময় থেকে পিছনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ, একটা রোজার বদৌলতে সব গুনাহ মাফ, যদি আল্লাহর জন্য সেটা রাখা যায়। সুবহানাল্লাহ, এজন্য এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা, নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বরে বেশি বেশি যাকাত দেওয়া। আমরা করি কি? আমরা যাকাত দেই রমজানের ঈদের আগে আগে, ঈদের আগে আগে আমরা যাকাত দেই। কিন্তু যারা বুদ্ধিমান, যারা জানে, তারা মূলত শাবান মাসেই এই যাকাতের টাকাটা দিয়ে দেয়, যাকাত আদায় করে ফেলে। যাকাত কিন্তু ফরজ, যাকাত কি? ফরজ। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, মানে যেই জায়গায় নামাজের কথা আসছে সেই জায়গায় যাকাতের কথা আল্লাহ তাআলা বলছে, যে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজ পড়লেই সেখানে যাকাতের কথা বলে দিছে, যাকাত আদায় করতে হবে। যাকাত কিন্তু ফরজ। আমাদের অনেকেরই যাকাত হয়ে গেছে, অনেকেই দেই না। যাকাত দিয়ে দিবেন। স্বর্ণ, এরপরে এর একটা পরিমাণ আছে, জেনে নেবেন পরবর্তীতে। তো এই পরিমাণ অনুযায়ী আপনার কাছে মাল সম্পদ থাকলে নিসাব পরিমাণ আপনি যাকাত দিতে পারবেন, যাকাত দেওয়া আপনার জন্য ফরজ হয়ে যাবে। তো রমজান মাসে আমরা অনেকে যাকাত দেই, রমজানে শেষের দিকে, ঈদের আগে আগে। কিন্তু না, আপনি শাবান মাসে এই যাকাতটা আদায় করে দেন। এতে সওয়াব কি? আপনার যাকাতের টাকাটা পাওয়ার পরে গরিব মানুষ, টাকাটা তো আর ধনীকে দিবেন না, দিবেন কাকে? গরিবকে, অসহায়, যারা দুস্থ, যারা খেতে পারে না, অসহায়, এক বেলা খাইলে 2 বেলা না খায় থাকে, অথবা খেয়ে না খেয়ে দিন পার করে, অসহায়, ঔষধ কেনার টাকা নাই, এরকম ব্যক্তি যদি আপনি কিছু টাকা পয়সা দেন, দেখা গেল রমজানের পূর্বে সে কিছু ইফতার কিনল, রমজানে খাওয়ার জন্য সে ইফতার কিনলো, তাকে যদি 1 মাসের বাজার করে দেওয়া যায়, একটা পরিবারকে আপনি ইফতারের বাজার করে দিলেন, পুরা মাস সে ইফতার করলো। আপনার যাকাতের টাকায় সে যদি ইফতার করে, তো সে যতদিন পর্যন্ত ওই খাবার মনের ভিতরে শান্তি রাখবে যে না, আমার সামনের মাসের কোনো টেনশন নাই, আমি তো ইফতার খেতে পারবো, বাজার তো আমার ঘরে আছেই, এই শান্তি নিয়ে সে যে নিঃশ্বাস ফেলবে, প্রত্যেকটা নিঃশ্বাসে আল্লাহ তাআলা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা নিঃশ্বাসে আল্লাহ তাআলা সওয়াব দান করবে। এবং 4 নম্বরে, তাহলে আমরা 3 নম্বরে কি 1 নম্বরে কি পেলাম? 1 নম্বরে হলো বেশি বেশি ফরজের সাথে কি করলাম? নফল নামাজ পড়বো ইনশাআল্লাহ। আপনারা এইদিকে আগাই বসেন, ওই কানায় যে বসেন কেন, এই দিকে আসেন। এবং 2 নম্বরে কি পাইলাম? 2 নম্বরে বেশি বেশি নফল রোজা রাখবো ইনশাআল্লাহ, বেশি বেশি নফল রোজা রাখা। 3 নম্বরে যাকাত আদায় করে দেওয়া, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত দিয়ে দিব ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বরে বেশি বেশি মেহমানদারি করানো। এই মেহমানদারির নেওয়াজ কিন্তু আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে। মেহমানদারি কি? খানা খাওয়ানো, কোন ভাইকে ডেকে নিয়ে খানা খাওয়ানো, কোন গরিবকে, অসহায়কে নিয়ে খানা খাওয়ানো, আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়ে খানা খাওয়ানো, এই মেহমানদারি। মেহমান আসলে পরে তো রাগ হয়, আমরা অনেকে রাগ হই,
তিনটা জিনিস হলো নিয়ামত। এক হলো অতিবৃষ্টি পড়া, বৃষ্টি হলে বুঝবেন নিয়ামত। 2 নম্বরে যদি মেহমান আসে বুঝবেন সেটা নিয়ামত। দরজা আটকে আর এক ঘরে যায় বসে থাকবেন না। অনেকে সালামও দেয় না, শোনে যদি বিয়াই আইছে তাইলে সে আর এক দিক চলে যায়। এই রকমের অবস্থাও আছে। এগুলো করবেন না, সালাম দিবেন, কথা বলবেন, মেহমানদারির জন্য ব্যস্ত হবেন। মেহমানদারি এটা নিয়ামত। 3 নম্বরে কন্যা সন্তান হলে খুশি হওয়া। কন্যা সন্তান মনে করে গজব। আইয়ামে জাহিলি যুগে কন্যা সন্তানদেরকে জীবিত হত্যা করত, আর এখন বর্তমান সময়ে, এই বর্তমান ফিতনার সময়ে কন্যা আসার পূর্বেই হত্যা করে ফেলে। নাউজুবিল্লাহ, কত বড় জঘন্যতম একটা অপরাধ। জাহিলি যুগে তো কন্যা হইলে পরে মারতো, আর এখন কি করে? আসার আগেই মেরে ফেলায়। তাহলে তাদের চেয়ে আমরা কি ভালো? যদি পরাপর 2-3টা সন্তান কন্যা সন্তান হয়, 2-3টা পরাপর যদি কন্যা সন্তান হয়, তাইলে তো যদি খবর পায় যে পেটেরটাও কন্যা সন্তান হইবে, তাইলে সেটা কিভাবে অ্যাবর্শন করা যায় অথবা কিভাবে তাকে মেরে ফেলা যায় বা না আসে সেই চিন্তা ফিকির করতে থাকে। নাউজুবিল্লাহ। এই কিছুদিন আগে এক ভাই তো বললো আমাকে, কয় হুজুর যে 2-3 জন মেয়ে সন্তান হয়ে গেছিল, পেটেরটা যদি মাইয়া হয়, যদি ছেলে হয় তাহলে অনেক টাকা পয়সা লয়ে রেডি হইলেই অনুষ্ঠান, আর যদি কন্যা সন্তান হয় তাইলে আর কিছু করুন না। নাউজুবিল্লাহ, কি টেন্ডেন্সি তার! এ আমার সাথে হয়েছে, আমি আমার কথা বলতেছি, আমাকে বলছি। আমি তাকে বুঝাইলাম, ভাই এরকমের কথা কখনো বলবেন না। আপনি বলছেন, বুঝে না বুঝে বলে ফেলছেন। এরকমের আমাদের টেনশন আইসে পড়ে, অনেকে বুঝে না বুঝে বলে ফেলায়। কিন্তু খবরদার এই কথা কখনো বলবেন না, কারণ আল্লাহ কন্যা সন্তান যিনি দেয়, ছেলে সন্তানও তিনি দেয়। কে দেয়? আল্লাহ দেয়। কে দেয়? আল্লাহ দেয়। কন্যা সন্তানও আল্লাহ দেয়, ছেলে সন্তানও আল্লাহ দেয়। আমরা কন্যা সন্তান হলে আরো বেশি খুশি হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তান, কন্যা সন্তান যে কয়জন, একটা হলে একটা জান্নাত, 2টা হলে 2টা জান্নাত। তো এরকমের কন্যা সন্তান হলে বেজার হওয়া যাবে না। মেহমানদারি করানো, মেহমানদারির নেওয়া, সেটা কিন্তু বড় গুণ। মেহমানদারি করাবো ইনশাআল্লাহ। আমরা মেহমানদারি করাই না। আফশুস সালাম ওয়া আতইমুত তুআম, যে পৃথিবীতে 2টা কাজ সবচেয়ে উত্তম। এক হলো সালাম দেওয়া, এক হলো কি? বলেন বলেন। এক হলো সালাম দেওয়া। আপনারা কথা বলছেন না যে এক হলো সালাম দেওয়া। 2 নম্বরে হলো খানা খাওয়ানো, মেহমানদারি করানো। খানা খাওয়ানো, কি খাওয়ানো? খানা খাওয়ানো, মেহমানদারি করানো। এই সামনে আসতেছে রমজান মাস, আমরা ইফতার করাবো, খানা খাওয়াবো। সে রোজা রাখুক বা না রাখুক সেটা তার ব্যাপার, কিন্তু আমি মেহমানদারি করাবো। আমি মেহমানদারি করাবো, কারণ কেউ কাউকে খানা খাওয়াইতে পারে না। এই খানা খাওয়ানোর গুণ অনেক পয়গম্বরদের ছিল, তার ভিতরে 1 নম্বরে আছে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের মুসলিম নেতা। সুবহানাল্লাহ বলি। আমাদের মুসলিম জাতির ইমাম, যিনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মেহমান ছাড়া কোনো ওক্ত খাবার খাইতো না। সুবহানাল্লাহ বলেন। কোনো ওক্ত খাবার মেহমান ছাড়া খাইতো না এই ইব্রাহিম আলাইহিস সালাম। ফেরেশতারা বলতেছে, আয় আল্লাহ, আপনার ইব্রাহিম মেহমান ছাড়া একদিন এক ওক্ত খাবার খায় না, দেখেন যদি যেই ওক্তে মেহমান না পাইব ওই ওক্ত দেখেন নিজে নিজে খায়। তখন আল্লাহ বলতেছে, ফেরেশতা না, আমার খলিল, আমার পয়গম্বর ইব্রাহিম কখনো মেহমান ছাড়া খায় নাই, খাবেও না। সুবহানাল্লাহ বলেন। বলতেছে আজকে তাইলে একটা পরীক্ষা হয়ে যাক। ফেরেশতাদেরকে পাঠায় দিল। ইব্রাহিম আলাইহিস সালাম উক্ত হয়ে গেল, কিন্তু কোথাও কোনো মেহমান পাইতেছে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে ঘর থেকে বাহির হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বাহির হয়ে, ঘর থেকে বাইরে খুঁজতে শুরু করলেন। খুঁজতেছেন কাকে মেহমান বানানো যায়। যাকে পায় তাকে ধরে একটু মেহমানদারির জন্য আশা করে, প্রস্তাব দেয়, কিন্তু অনেকেই নাফার করে দেয়। কিন্তু কিছু ফেরেশতা যারা মানুষ রূপে আগন্তুক, আল্লাহ তাআলার পয়গম্বর খলিলের সাথে দেখা হয়ে গেল। সালাম বিনিময়ের পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এই আগন্তুক ভাইরা,
আমার জীবনে আজকের আগে তোমাদেরকে আমি দেখি নাই, এই এলাকায় তোমাদেরকে আমি দেখি নাই, তোমাদেরকে আমি চিনি না। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে একটা প্রস্তাব দিতে চাই যে আমার সাথে কি তোমরা মেহমানদারি করবা নাকি? সুবহানাল্লাহ বলেন। আমার সাথে কি তোমরা মেহমানদারি করবে নাকি? তারা মাথা নাড়িয়ে সায় দিলেন, ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পরে সে সবাইকে সুন্দর করে খানা পরিবেশন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে প্লেটের মধ্যে খানা নিলেন, খানা খাবেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন মেহমানরা কেউ খানা খায় না। তারা তো ফেরেশতা, কেউ খানা খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ও ভাই তোমরা কেন খানা খাও না? বলতেছে আপনি খান। বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম, আমার একটা গুণ হলো আমি মেহমানদের সাথে খাইতে বসলে মেহমানরা না খাওয়া পর্যন্ত আমি ইব্রাহিম আলাইহিস সালাম মুখে দেই না। সুবহান। আমি ইব্রাহিম আলাইহিস সালাম কি খানা মুখে দেই না, আগে তোমরা খাও তারপরে আমি মুখে নিব। এখন ফেরেশতারা তারা তো উঠে যাইতে শুরু করলো যে আমরা খাবো না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম হাতে চাপ দিয়ে আগন্তুক মানুষদেরকে, মানে ফেরেশতা রূপী আগন্তুকদেরকে হাত চাপ দিয়ে ধরলেন। হাত চাপ দিয়ে যাইটা বসাইলেন পরে আবার দাঁড়িয়ে গেলেন। ফেরেশতারা তখন নিজেদের পরিচয় বলতে শুরু করলেন, ইব্রাহিম খলিল, আমরা মানুষ না, আমরা আল্লাহর পক্ষ থেকে আসা আগন্তুক ফেরেশতা। পড়ি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর পক্ষ থেকে আসা আগন্তুক ফেরেশতা। আল্লাহ তাআলার কাছে আমরা এরকম বলেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য আপনার কাছে পাঠিয়েছে, আপনি পরীক্ষায় পাশ উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মেহমানদারি করানো, আমরা মেহমানদারি করাবো ইনশাআল্লাহ। এই শাবান মাসের চতুর্থ গুণ হলো মেহমানদারি করানো, মেহমানদারি করানো ইনশাআল্লাহ। এরপরে বেশি বেশি দান সদকা করা, 5 নম্বরে বেশি বেশি কি করব? দান সদকা করব। এরপরে 6 নম্বরে এই রমজানে একটা রুটিন সাজাবেন যে আমি রমজান মাসে কোন সময় কি কাজ করব। রমজানে যে আমি কি করতে পারি, রমজানের প্রথম রমজানে আমি একটা দোয়া করব, এই দোয়াটা আমি সারা দিন করব। একটা রুটিন করলেন। রমজানের 30 দিনের 30টা আমল কি করা যায়, 30টা দোয়া আপনি সেট করলেন। প্রথম দিন আমি আমার মা বাবার জন্য সারা দিন দোয়া করব, যারা মৃত আছে। আমাদের অনেকের মা নাই, বাবা নাই, সারা দিন আমি মায়ের জন্য, বাবার জন্য দোয়া করব। দ্বিতীয় দিন আমি আমার দাদা দাদি, নানা নানির জন্য দোয়া করব, গত হয়ে গেছে যারা। তৃতীয় দিন আমি আমার সন্তান যেটা মারা গেছে তার জন্য দোয়া করব। চতুর্থ দিন আমি আমার চাকরি নাই, কাজ নাই, বাজ নাই, এত বড় সংসারের দায়িত্ব কিভাবে আমি নিজে সামনের দিনে আগায় নিব। এজন্য রমজান মাসে বেশি বেশি দোয়া করা, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দাও, যেভাবেই রাখছো, আমার তো কোনো কাজ বাজ নাই, আমি কি করব, কি করলে এই সন্তানগুলাকে নিয়ে খেয়ে পরে থাকতে পারি, তুমি একটা ব্যবস্থা আমাকে করিয়াই দাও। এই দোয়া করা, বেশি বেশি দোয়া করবেন, পারবেন না ইনশাআল্লাহ? বেশি বেশি দোয়া করবেন রমজান মাসে। রোজা তো রাখবেনই, ফরজ রোজা তো রাখবেনই। রোজা রাখার পরে আপনি আমল সেট করবেন যে আমি প্রতিদিন আল্লাহর কাছে চাইবো, প্রতিদিন একটা না একটা কিছু চাইতেই থাকবেন। আল্লাহ আমার চাকরি নেই, আমাকে চাকরি দেন। আল্লাহ আমি তো বিবাহের জন্য ঘুরতেছি হন্যে হয়ে, আমার জন্য একটা নেককার স্ত্রী আপনি জুটাইয়া দেন। আমার অমুক সন্তানটা কথা শুনে না, অমুক সন্তানটাকে বাধ্য করে দেন। অমুক স্ত্রী আমার কথা শুনে না, স্ত্রীটাকে বাধ্য করে দেন। এরকম করে প্রতিদিন আমল সেট করবেন যে আমি কি কাজ করতে পারি, কি কথা বললে আল্লাহর কাছে যাওয়া যায়, প্রস্তুতি নিবেন। এবং সর্বশেষ দোয়া করবেন, আল্লাহ এখন আমাকে আপনি মাফ করে আপনার কাছে নিয়ে নেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলে এই রুটিন যারা সাজাবে, আমল করবে, রোজা রাখবে, আল্লাহ তাআলা বলে কিয়ামতের দিনে আমি আল্লাহ তাআলা তার নিজের জন্য পুরস্কার হয়ে যাব। না, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলতে হবে বেশি বেশি, আল্লাহর কাছে রোজার কথা বলতে হবে, নিজের গুনাহের কথা বলতে হবে, আল্লাহর কাছে প্রস্তুতি নিতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? আরো অনেকগুলো আমল আছে সামনে, তো আরো কিছু আমরা জুমা পাবো ইনশাআল্লাহ, সেই সময় বলে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে 6টা পয়েন্ট শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে